ইদানিং ভিডিওগুলা দিতে অনেকটাই দেরি হয়ে যায়। আসলে আমি ঠিক ভয়েস দেওয়ার মতো উপযুক্ত সময়ই পাচ্ছি না। চতুর্দিকে নয়েজ আর আমার ছেলে তো আছেই, সাথে কি পরিমাণ বিরক্ত যে করে এটা কি আর বলবো। এদিকে হচ্ছে আজকে রান্না করব, চিকেন ফ্রাই করব আর ভেজিটেবল ফ্রাইড রাইস করব। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি সব রকমের মশলা দিয়ে, আর এখানে ভাতটাও সেদ্ধ করে নিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে শুধু বরবটি আর গাজরই আছে। তো আমার ছেলের জন্য যেই চিকেনটা ছিল ঝাল ছাড়াটা আলাদা করে নিয়েছি, আর ওর জন্য ফ্রাইড রাইসটাও আলাদাই করে নিয়েছি। তো আমার ছেলে তো ছোট মানুষ, ঝাল টাল খেতে পারে না, তো ওর খাবারটা একটু আলাদা এবং আগেই করে নিই। ও 1-1:30টার মধ্যে খেয়ে নিলে ও দুপুরবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারে। তো এরপরে আমি আমাদের জন্য যে ফ্রাইড রাইসটা ওটা করে নিচ্ছি। তো আমরা হচ্ছে ভাই অথেন্টিক বাঙালি, চাইনিজ ডিশগুলাকেও একটু বাঙালিয়ানা করার চেষ্টা করি আর কি। কারণ ওই সবসময় যে বাঙালি খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত না, তো চাইনিজ খেতে চাই, তো ওইটাকেও একটু বাঙালি ধাঁচে করে ফেলার চেষ্টা করি আর কি। এখানে বাটার দিয়ে দিলাম, বাটারটা কিন্তু আমার বাসায় তৈরি করা হোমমেড বাটার। আর এখানে সাথে কিছুটা তেলও দিয়ে দিয়েছি, আর রসুন আর আদা কুচি দিয়ে আমি সবজিটা দিয়ে ভেজে নেব। আর সচরাচর চাইনিজ খাবারের যে সবজিগুলো হয় এগুলো কিন্তু অনেকটা ক্রাঞ্চি টাইপের হয়ে থাকে, বাট আমার ঘরে তো ক্রাঞ্চি হলে কি বলে জানেন, সেদ্ধ হয় নাই, ব্যবসা গন্ধ লাগছে। তো বাধ্য হয়ে ভালো করে একটু ভেজে নিতে হয় আর কি। ভেজে নিলে কিন্তু সবজির কালারটাও নষ্ট হয়ে যায়। চাইনিজ খাবারে কিন্তু কালারটা খুবই সুন্দর থাকে, তো একটু ভাজাভাজিটা বেশি করলে না কালারটা নষ্ট হয়ে যায়। তারপরে এখানে আমি এরকম একটু বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি, সাথে মটরশুঁটি আর দিয়েছি। তো এদিকে ছেলের খাবারটা যেহেতু রেডি হয়ে গেছে, ওটা খাবারটা ওকে দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য এগুলো রেডি করে নিয়েছি। ধাপে ধাপে আমি ভাতগুলো দিয়ে মিশিয়ে তারপরে করে নিচ্ছিলাম। আজকে ফ্রাইড রাইসটা হুট করেই প্ল্যান হয়েছে ফ্রাইড রাইস করার, কারণ আমার ছেলে বলছে সে বিরিয়ানি খাবে। তো ওর কাছে বিরিয়ানি বলতে এইসব ফ্রাইড রাইস জাতীয় খাবারগুলো সবই ওর কাছে বিরিয়ানি। এই তো একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, স্বাদে ম্যাজিক মশলাটা দিলে ফ্রাইড রাইসটা আমার কাছে মনে একটু বেশি ভালো লাগে আর কি। আর এই তো দুপুরের রান্না বান্না। তো আসলে সবসময় একটু মাঝে মাঝে চেষ্টা করি কি হালকার মধ্যে কিছু করে নিব। তবে হালকা করতে গেলে সব কিছুই কি আসলে হালকা রান্না হয়? আমার কাছে হালকা রান্নার মতো আলু ভর্তার ডাল ছাড়া আমার কাছে মনে হয় না হালকা কোনো রান্না আছে। আলু ভর্তার ডাল, ডিম ভাজা, এগুলো মনে হয় হালকা রান্না। আসলে হালকা রান্না বলতে কিছুই হয় না। আর আমাদের গৃহিণীরা হচ্ছে কি সবার চিন্তা করতে করতে মানে নিজে কি খাবো সেটা বড় কথা না, বাসায় যার 4-5 জন আছে ওরা কি খাবে ওদের চিন্তা করতে করতে নিজের রিল্যাক্সেশন যে চিন্তাটা ওটাও চলে যায়। তো প্রায় সময় ভাবি যে তেমন কিছু করব না, হালকা পাতলা কিছু রান্না করব, এক্সট্রা বেশি কিছু রান্না করব না। হ্যাঁ, কি হয়েছে? আসো, কি হয়েছে? তো মজা কি সব সময় খাইতে হয় নাকি? মজা খেলে না পেট ব্যথা করে, এর জন্য তো তোমার একটু পর পর পেট ব্যথা করে। আমার ছেলে সারাক্ষণই মজা করে। বাচ্চাদের এখনকার এই যে কি এক খারাপ অভ্যেস, এটা ভিতরে চিনটা ভিতরে। এই তো খাবার দাবার সবাই খেয়ে ফেলছি। কখনো খেয়েছেন ফ্রাইড রাইস দিয়ে আচার দিয়ে? আমি ফ্রাইড রাইস দিয়ে আচার দিয়ে খেয়েছি, কারণ চিকেন ফ্রাই দিয়ে ফ্রাইড রাইসটা আমার কাছে অনেক শুকনো লাগছিল। আমি ভেবেছিলাম প্রথমে চিলি চিকেন করব, কিন্তু পরে আমার বোন বলতেছে এত প্যাচাল করার দরকার নেই, ডাইরেক্ট চিকেনটা ভেজে দিলেই হবে। তো পরে দেখছেন না শুকনো লাগছে, আমি আবার এত শুকনো খেতে পারি না। তো পরে আমি আবার মরিচের আচার, আমার খুবই ফেভারিট একটা আচার আছে, ওটা দিয়ে খাওয়া শুরু করলাম। এই তো খাওয়া দাওয়া শেষ। ফ্রাইড রাইস আর কিছু হয় নাই। রিয়ামনি পাহারা দিতেছে রিয়ানের মারে। আপনি তো রিয়ান আর রাকিবের লগা ছিল, বাথরুমে ঢুকছে। রাকিব ওয়াশরুমে ঢুকছে, এইমাত্র আসলো। মজা দিছে না কেন? চাচ্চুর সাথে রাগ।